নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা তৈরি করব ব্রেড পকোড়া। তো চলো যা যা লাগবে দেখিয়ে দিই। এখানে নিয়েছি সিদ্ধ করে রাখা আলু, আছে সমস্ত রকম গুঁড়ো মশলা, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, টমেটো, পেঁয়াজ কুচি। এখানে নিয়েছি স্লাইস পাউরুটি, আর এখানে ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা, কারি পাতা, সর্ষে। এদিকে আছে সর্ষের তেল, আর রয়েছে লবণ। তো চলো আমরা প্রথমে আলুটাকে একটু ম্যাশ করে নিয়ে আলুটাকে তৈরি করে নিই পকোড়ার ভেতরে যে স্টাফিংটা দেবো সেটা তৈরি করার জন্য। দেখো এদিকে কড়াই গরম বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা গরম হতে হতে আমরা আলুর স্টাফিংটা তৈরি করে নেব। স্টাফিংটা কিন্তু আমাদের আলাদাভাবে তৈরি করতে হবে না, স্টাফিংটা কিন্তু আমরা কড়াই দিয়েই তৈরি করব। তো আমরা এই আলুটাকে একটু হালকা করে ম্যাশ করে নেব, আর শুকনো লঙ্কাগুলোকে পোড়নে দেওয়ার সময় কিন্তু এরকম ছোট্ট ছোট্ট করে ভেঙে নেব। দেখো আলুটা আমাদের ভালো মতন করে ম্যাশ করে নিয়েছি, এদিকে তেলও আমাদের গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা, কারি পাতা আর সর্ষে। এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি। টমেটো আর পেঁয়াজটা কিন্তু আগে পরে করেও দেওয়া যাবে, তোমরা চাইলে একবারেও দিতে পারো বা একসঙ্গেও দিয়ে ফেলতে পারো, বা আলাদা আলাদা করে দিতে পারো। টমেটোটা আগে, তারপরে পেঁয়াজটা। যেহেতু টমেটোটা নরম হতে একটু সময় লাগে, তো ভালো করে এগুলোকে কিন্তু মিশিয়ে নেব যতক্ষণ না টমেটোটা নরম হচ্ছে। শুকনো লঙ্কা, কারি পাতা আর সর্ষের কিন্তু একটা দারুণ গন্ধ বেরিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। তোমরা নিজেদের যেরকম ঝাল খাও সেই বুঝে দিয়ে দেবা কাঁচা লঙ্কাটা। দেখো টমেটোটা আমাদের নরম হয়ে এসছে। এবারে দিয়ে দেবো মশলা, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য একটু ধনের গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। সমস্ত মশলাগুলোকে দিয়ে খুব ভালো মতন মিশিয়ে নেব। দেখো এগুলো কিন্তু খুব সুন্দরভাবে মশলাটা মিশে গেছে, টমেটোও নরম হয়ে এসছে। এবারে দিয়ে দেবো ম্যাশ করে রাখা আলুটা। আলুটা দিয়ে সমস্ত কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। একদম ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আলুটা কিন্তু পুরোপুরি মেখে নেবে না, তাহলে কিন্তু খুব একটা ভালো লাগবে না। হালকা একটু শক্ত শক্ত থাকবে, তাহলে বেশ ভালো লাগবে কিন্তু খেতে এটা। দেখো এটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। খুব ভালো করে এটাকে আমরা খুন্তির সাহায্যে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এবার ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে এটাকে আমরা নামিয়ে নেব। তারপরে ঠান্ডা করে আমরা তৈরি করব আমাদের আজকের রেসিপিটি। দেখো কড়াইয়ের গা থেকে কিন্তু ছেড়ে যাচ্ছে, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে এটা তৈরি হয়ে গেছে। দেখো এদিকে আমাদের আলু স্টাফিং রেডি হয়ে গেছে। এখানে আমরা একটা বাটিতে নিয়ে নিয়েছি পরিমাণ মতন বেসন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কালো জিরে, দিয়ে দিচ্ছি খাবার সোডা বা বেকিং সোডা, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়ে গেছে। দিয়ে দেবো এবারে স্বাদ মতন একটু লবণ। প্রথমে আমরা শুকনো উপকরণটাকে ভালো করে মিশিয়ে নেব। এবারে সামান্য সামান্য করে জল দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। যেরকম বেসনের ব্যাটার তৈরি করি আমরা চপের জন্য, সেরকমভাবেই তৈরি করব। দেখো আমাদের ব্যাটার কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ব্যাটারের থিকনেসটা ঠিক এরকম হবে, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে ব্যাটারটা আমাদের রেডি হয়ে গেছে। তো চলো এবার এটাকে মোটামুটি একটু 5-10 মিনিট রেস্টিংয়ে রেখে দিই। দেখো নিয়ে নিয়েছি আমরা স্লাইস পাউরুটি। তো চলো এবার এগুলোকে মাঝখান থেকে কেটে নিচ্ছি ত্রিকোণা করে। সব কটা পাউরুটিকে ঠিক এইভাবেই কাটবো।
দেখো সমস্ত পাউরুটিগুলো ঠিক এইভাবে আমরা কেটে নিয়েছি চিকোনা করে। এবার এর ভেতরে স্টাফিংটা দেবো। তো চলো এখান থেকে নিয়ে নিচ্ছি স্টাফিংটা নিয়ে পাউরুটির ভেতরে দিয়ে দিচ্ছি। ভালো করে পাউরুটিটার মধ্যে চারিদিকে স্টাফিংটা লাগিয়ে নেব। এর ওপরে আরেকটা পাউরুটি দিয়ে ভালো করে এটাকে চেপে দেব। যে এক্সট্রা স্টাফিংগুলো বেরিয়ে গেছে সেটাকে বাইরে থেকে আমরা বের করে দেবো। এই একই রকমভাবে আমরা সমস্ত কিন্তু পাউরুটিগুলোকে তৈরি করব। দেখো এটা কিন্তু খুব ভালো করে একটু চেপে নিতে হবে, নয়তো কিন্তু এটা ভালো মতন হবে না। তো একই রকমভাবে সবকটাই তৈরি করে নেব। দেখো আমাদের ব্রেড পকোড়াগুলো কিন্তু ভালো মতন করে সবকটার মধ্যে স্টাফিং দেওয়া হয়ে গেছে। তো এইদিকে আমাদের বেসনের ব্যাটার রেডি। ওদিকে আমরা তেল কিন্তু গরম বসিয়ে দিয়েছি। দেখো তেল এদিকে আমরা গরম বসিয়ে দিয়েছি। বেশ অনেকখানি পরিমাণে কিন্তু এখানে তেল আছে। তেলটা ভালো মতন করে গরম হবে, তারপরে বেসনের ব্যাটারে কোট করে আমরা পকোড়াগুলো ভেজে নেব। দেখো আমাদের তেল গরম হয়ে গেছে। এদিকে আমরা পকোড়াটাই কিন্তু ব্যাটারে কোট করে নিয়েছি। এবার এটাকে দিয়ে দেব। একই রকমভাবে বাকিগুলোও দিয়ে দেব। ভালো মতন করে ব্যাটারে কোট করে খুব সাবধানে কিন্তু ধীরে ধীরে এটাকে উল্টাবো আমরা। আর একদম কিন্তু লো ফ্লেমে করবে তোমরা এটাকে, নয়তো কিন্তু পুড়ে যেতে পারে। দেখো এটা কিন্তু আমাদের খুব ভালো মতন করে ভাজা হয়ে গেছে। দুটো পিঠ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। এবার এগুলোকে আমরা দেখো কি সুন্দর একটা কালার এসছে। এই একই রকম ভাবে কিন্তু আমরা সমস্ত ব্রেড পকোড়াগুলোকে ভেজে নিচ্ছি। দেখো তৈরি হয়ে গেছে আমাদের গরম গরম ব্রেড পকোড়া। তো সুন্দর করে এটাকে আমরা সাজিয়ে নিয়েছি। সন্ধ্যাবেলা যদি এরকম একটা মুখরোচক খাবার পাওয়া যায় আর একদম চটজলদি তৈরি হয়ে যায়, তাহলে কিন্তু সন্ধ্যাটা জমে যায়। সাথে এক কাপ চা বা কফি, আর কি লাগে বলো। আর তাছাড়া রোজার মাস চলছে, তোমরা কিন্তু সারাদিন রোজা রেখে খুব কম খাটনিতে আর একদম সহজে কিন্তু ইফতারের জন্য এটা তৈরি করে নিতে পারো। তো চলো, তৈরি হয়ে গেছে আমাদের ব্রেড পকোড়া। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে। সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ সকলকে।